জীবন থেকে পছন্দের কেউ চলে গেলে কি করবেন? ভেঙে পড়বেন? কান্নায় বুক ভাসাবেন? দরজা বন্ধ করে বন্দি জীবন বেছে নিবেন? এসব অনুভূতি কি খুব চেনা মনে হচ্ছে? মানুষের মনের জগৎ এক অদ্ভুত জায়গা। কখনো তা প্রশান্ত সমুদ্রের মতো শান্ত, কখন আবার উত্তাল ঝড়ের মতো অস্থির। তাই কেউ যখন চলে যায়, তার মানে সবসময় ঘৃণা নয়, বরং হয়তো প্রয়োজন, পরিস্থিতি বা নিজেকে খুঁজে পাওয়ার একান্ত চেষ্টা। যে চলে গেছে, তাকে ভুলতে হলে যা করবেন, প্রথমত মেনে নিন, কেউ চিরদিন থাকে না। সবাইকে ধরে রাখা যায় না। ভালোবাসা, সম্পর্ক, প্রতিশ্রুতি সবই সময়ের সঙ্গে বদলায়। জীবনের নিয়মটা এটাই। কিছু মানুষ আসে আপনাকে শক্তিশালী বানাতে, কেউ শেখায় কষ্ট কিভাবে সামলাতে হয়। দ্বিতীয়ত, নিজের প্রতি যত্নশীল হন। কষ্ট পেয়েছেন? নিজেকে আরো বেশি ভালোবাসুন। নিয়ম করে ঘুমান, পুষ্টিকর খাবার খান, রোজ আয়নায় নিজেকে দেখুন, নিজেকে ভালো লাগানোর চেষ্টা করুন। তৃতীয়ত, ব্যস্ত থাকুন। কাজ মানুষকে বাঁচিয়ে রাখে। নতুন কিছু স্কিল শিখুন, ছবি আঁকা, রান্না করা বা কিছু অন্যরকম। ব্যস্ত থাকলে মন অন্যদিকে ছুটবে, কষ্টের জায়গাটা হালকা হবে। চতুর্থ, প্রকৃতির সান্নিধ্যে যান। সবুজ গাছ, নীল আকাশ কিংবা নির্জন কোনো সমুদ্র সৈকত। প্রকৃতি আমাদের শিখিয়ে দেয়, জীবনে হারানোর পরে নতুন কিছু পাওয়া সম্ভব। পঞ্চম, বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটান। কাছে টানুন সে মানুষগুলোকে যারা আপনার ভালো চায়। সম্পর্কের আঘাত বন্ধুদের সাহচর্যে খানিকটা প্রশমিত হয়। ষষ্ঠ নাম্বার, প্রতিশোধ নয়, নিজেকে প্রমাণ করুন। কেউ ছেড়ে গেছে মানে আপনি অযোগ্য, এটা নয়, বরং নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার অনুপস্থিতিতেই সে মানুষটা আফসোস করে। সপ্তম, ধর্মীয় জ্ঞান চর্চা করুন। যে আপনাকে সৃষ্টি করেছেন তার কাছে ফিরে যান, প্রার্থনা করুন। দেখবেন মনটা হালকা লাগছে। জীবনে যদি আপনাকে কেউ ছেড়ে চলে যায়, তাহলে কি সেটার মানে আপনি কম গুরুত্বপূর্ণ হয়ে গেলেন? নাকি তার মানে আপনার জীবনের গল্পে নতুন অধ্যায়ের সূচনা হলো? আপনার জীবনে যে কোনো মানুষই আসুক বা চলে যাক, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নিজেই। অন্য কারো সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে কখনো নিজের আত্মসম্মান ত্যাগ করবেন না। যারা চলে যায় তাদের নিয়ে বেশি ভাববেন না, বরং ভাবুন আপনি কিভাবে আপনার জীবনটাকে আরো সুন্দর এবং অর্থবহ করবেন। দিন শেষে জীবন চলবে জীবনের গতিতে। আপনি বেঁচে আছেন মানে নতুন কিছু শুরু করার সুযোগ এখনো আপনার সামনে। সেটাকে কাজে লাগান। অল দ্য বেস্ট।